কোয়ার্টার ফাইনাল মহারণে নামছে ফুটবলের দুই আলাদা গল্প। মেসির কাদের সম্ভাবনা বেশি, কারই বা অল্প? হাই ইন্টেন্সিটি সেমিফাইনাল লাইন আপের সম্ভাবনা কার কার? যুক্তরাষ্ট্রে খেলা যোগকে জানালেন সাবেক ফুটবলার। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বেস্ট 11 কোনটা? কে হবেন স্কালোনির ট্রাম্প কার্ড, কে গলার কাটা? নরক যন্ত্রণায় থেকে ফুটবলেই মুক্তি খুঁজেছিলেন অ্যান্টনি। ব্রাজিল কিভাবে এত নক্ষত্রের খনি? স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাত 1টায় ইউরোপের দুই আলাদা গল্পের মুখোমুখি সংঘর্ষ। এক পাশে গোল না খাওয়া স্পেন, অন্য পাশে অপরাজিত ছন্দে থাকা বেলজিয়াম। লস অ্যাঞ্জেলসে প্রশ্ন একটাই, সেমিফাইনালে কে দাঁড়াবে ফ্রান্সের সামনে? স্পেন কি তাদের নিখুঁত রক্ষণ নিয়ে আরেক ধাপ এগোবে, নাকি রেড ডেভিলরা ভাঙবে লা রোহার নীরব দুর্গ? স্পেন বেলজিয়াম মহারণের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। এবারের বিশ্বকাপে স্পেন যে দেয়াল তুলেছে সেটা শুধু ইট সিমেন্টের নয়, এটি সময়ের দেয়াল। 10 ঘন্টা 9 মিনিট ধরে কেউ তাদের জালে বল পাঠাতে পারেনি। আর সেই লাল দুর্গ ভাঙতে এবার আসছে বেলজিয়াম, এমন এক দল যাদের নামের পাশে বহু বছর ধরে লেখা আছে প্রতিভা, প্রত্যাশা আর অপূর্ণতার দীর্ঘশ্বাস। লস অ্যাঞ্জেলসের রাত 1টায় তাই এই কোয়ার্টার ফাইনাল শুধু স্পেন বেলজিয়াম নয়, এটা বিশ্বকাপের সবচেয়ে ঠান্ডা রক্ষণ বনাম হঠাৎ জ্বলে ওঠা লাল আগুনের লড়াই। স্পেন এসেছেন নিখুঁত এক অহংকার নিয়ে। গ্রুপের শীর্ষস্থান, অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয়, আর শেষ 16য় পর্তুগালকে থামিয়ে দেয়া মিকেল মেরিনোর 91 মিনিটের গোল। লা রোহা যেন প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে আগে ধৈর্য হারায়, তারপর স্কোর লাইনে। এই আসরে তারা এখনো গোল খায়নি। বিশ্বকাপে টানা 6 ক্লিন শিটে নতুন রেকর্ড। ম্যাচ প্রতি তাদের এক্সজি মাত্র 0.3, অর্থাৎ প্রতিপক্ষ শুধু গোল করতে পারছে না তা নয়, সুযোগ বানাতেও হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু বেলজিয়াম এবার পুরনো বেলজিয়াম নয়। কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর যাদের গল্প শেষ বলে ধরা হয়েছিল তারাই এখন 18 ম্যাচ অপরাজিত। সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়, এরপর যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দেয়া রুডি গার্সিয়ার দল যেন সময় মতো স্পার্ক করে। চার্লস ডি ক্যাটেলারে ফলস 9 হয়ে আক্রমণে দিয়েছে নতুন মাত্রা। আর লুকাকু বেঞ্চ থেকে নেমেই টানা 3 ম্যাচে গোল করে মনে করিয়ে দিয়েছেন তার গল্প এখনো শেষ হয়নি। বেলজিয়ামের আক্রমণের পরিসংখ্যানও ভয় দেখাচ্ছে। ম্যাচ প্রতি 21.4 শট কনভার্সন 12.1%। 1966 সালের পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় সেরা রূপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গতি কি স্পেনের লাল দেয়ালের সামনে একইভাবে চলবে? কারণ স্পেন শুধু রক্ষণে নয়, মাঝমাঠেও নির্মম। রদ্রির 80টি লাইন ব্রেকিং পাসে লা রোহাদের ইঞ্জিন আছে দুর্দান্ত ছন্দের। আর ডান প্রান্তে লামিনি ইয়ামাল যেন সুকান্ত ভট্টাচার্যের সেই 18 বছর বয়স কবিতা। এবারের আসরে তার 17 সফল রিবল। ইয়াং স্টারদের মধ্যে এর চেয়ে বেশি আছে শুধু এমবাপ্পে ও মুসিয়ালার। ইতিহাসও স্পেনের পাশে দাঁড়িয়ে। 1980 ইউরোর পর বেলজিয়ামের বিপক্ষে শেষ 11 ম্যাচ হারেনি তারা। জয় 9টি, ড্র 2টি। শেষ 5 ম্যাচ দেখায় স্কোর লাইন 13-1 স্পেনের পক্ষে। তবে বেলজিয়ামের স্মৃতিতে আছে 1986 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে স্পেনকে বিদায় করার রাত। অপটা স্পেনকে দিয়েছে 59.3% সম্ভাবনা, কিন্তু বেলজিয়ামের হাতে আছে আক্রমণের আগুন আর অপূর্ণ প্রজন্মের শেষ জেদ। এখন দেখার পালা স্পেনের লাল দেয়ালে আরেকটি রাত কি অক্ষত থাকে, নাকি লা রোহাদের রুখে রেড ডেভিলরা সেমিফাইনালে দাঁড়ায় আনস্টপেবল ফ্রান্সের সামনে। জুবাইনুর, 71। ফ্রান্সের পর সেমিফাইনালে জায়গা করে নেবে কারা? অভিজ্ঞতার আলোকে নিজের ভবিষ্যৎ বাণীতে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন সাবেক ফুটবলার দারা আবু জুবায়ের। টানা 10টা ফুটবল বিশ্বকাপ মাঠে বসে দেখার অভিজ্ঞতা থেকে তিনি প্রশ্ন তুলেছেন এবারের বিশ্বকাপে ফিফার নিরপেক্ষতা নিয়েও। তবে সব বিতর্কের ঊর্ধ্বে তার সবচেয়ে বড় স্বপ্ন একদিন ফুটবল বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের বাংলাদেশকে খেলতে দেখা। যুক্তরাষ্ট্র থেকে অর্ণবাপীর রিপোর্ট। 1990 সাল থেকে যার বিশ্বকাপের ম্যাচ দেখা শুরু, এটা 2026। টানা 10টা ওয়ার্ল্ড কাপ বিভিন্ন ম্যাচ মাঠে এসে দেখেছেন তিনি। বাংলাদেশের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 18-তে খেলেছেন চট্টগ্রাম আবাহনী, বিআরটিসি, রহমতগঞ্জ সহ একাধিক ক্লাবের হয়ে। কথা বলবো মিস্টার দারার সঙ্গে। মরক্কো আর ফ্রান্সের ম্যাচটা দেখলেন,
কি মনে হলো? ফ্রান্স যেরকম শক্তিশালী দল সেরকমই পারফরমেন্স এবং সেরকমই কি স্কোর হয়েছে? আসলে আপনাদের কি বলবো, ফিফা ইউজুয়ালি কিছু কিছু টিমকে সাপোর্ট করে, তার মধ্যে ফ্রেঞ্চ একটা প্রিভিলেজ দল, আর্জেন্টিনা একটা প্রিভিলেজ দল, বাট মরক্কো তাদের স্বভাব সুলভ খেলা আজকে খেলতে পারে নাই। তবে ফ্রেঞ্চ ইজ অলওয়েজ 1-2-3-এর মধ্যে থাকা একটা টিম। আমি ফ্রেঞ্চকে পছন্দ করি, আমি পার্সোনালি এমবাপেকে খেলা পছন্দ করি, জিদানের করতাম, সেই রকম আমি ম্যারাডোনাকে করতাম, এবং মেসি হচ্ছে আমার দেখার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। তো প্রথমে আপনি বলছিলেন যে ফিফা কোনো কোনো দলকে প্রিভিলেজ দেয়, Yes. কেন প্রিভিলেজ দেয়? কি হয়েছে এরকম যে আপনি বলছেন প্রিভিলেজ দেয়? আমার আসলে মনে হচ্ছে যে যদি ফ্রেঞ্চ এবং আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত না যায়, দর্শক মুখ ঘুরিয়ে নিবে, যেরকম ব্রাজিল চলে গেছে, আরও দু একটা জল ছিটকে যাচ্ছে, হয়তো স্পেন ছিটকে যাবে, ইংল্যান্ড ছিটকে যাবে। এই জন্য এদের দুইজনকে অবভিয়াসলি ফিফা একটা প্রিভিলেজ দেয়। আর আরেকটা কিছু বলার নাই, এটা যে দে ডিজার্ভ ইট, কতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। তো আমার মনে হয় যে এই ধরনের পার্সিয়ালিটি টুকটাক অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাপেন, অ্যান্ড এইটা অলসো হয়েছে। আর আমার মনে হয় ওই যে গোলটা নিয়ে প্রবলেম হয়েছে ইজ কাইন্ড অফ হিউম্যান এরর্স। যদি 4 দল বাঁচতে বলি আপনাকে, কোন 4 দলকে আপনি এগিয়ে রাখবেন সেমিফাইনালের জন্য? সেমিফাইনালে অবশ্যই ফ্রান্স, আর্জেন্টিনা, ওইদিকে স্পেন, আর আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। এই 4টা টিম যদি ক্রস না হয় তাহলে আমি এই 4 জনের মধ্যেই খেলাটা দেখতে চাই। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে ফুটবল খেলেছেন, তো আপনারও প্রত্যাশা থাকবে নিশ্চয়ই বাংলাদেশও একটা ভালো কিছু করুক। কি মনে হয় হামজা, সমিত সোম, প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আসা এবং এটা কতটা ভালো একটা উন্মাদনা তৈরি করছে? আমি একবার সালাউদ্দিন ভাইকে, আমাদের প্রাক্তন ফুটবলার আবাহনীর মারা গেছে, হালালের মাধ্যমে প্রপোজাল দিয়েছিলাম ট্যালেন্ট হান্ট করার জন্য। হয়তো তখন তারা বিভিন্ন কারণে করে নাই, বাট দেরি হইলেও এখন আরম্ভ করছে। আমার মনে হয় অচিরেই 3-4টা ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি মরে যাওয়ার আগে হয়তো দেখে যেতে পারবো যে বাংলাদেশ চীন ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং সেদিন আমি মাঠে আসবো এবং আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব। বর্তমান ফুটবল ফেডারেশন কিরকম চলছে? দাবি দলের নেতৃত্বে ফুটবল ফেডারেশন কিরকম চলছে? অনেক ফুটবলের প্রতি তার অগাধ ধারণা এবং বিশ্বাস, এবং সে চায় ফুটবল অচিরেই আরও বড় পর্যায়ে উঠুক। আমার মনে হয় এই ফেডারেশন এবং আমিনুলের নেতৃত্বে অবশ্যই ফুটবল এগিয়ে যাবে ইনশাল্লাহ। যতই বিশ্বকাপ আসুক, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা হোক, সবার মনেই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে বাংলাদেশেও একটা সময় বিশ্বকাপ খেলবে। সাবেক এই ফুটবলার কিন্তু মনে করছেন সেটার বেশি দূরে না, হয়তো 2-4টা বিশ্বকাপ পরে বাংলাদেশেরও নাম উঠবে বিশ্বকাপে। অর্ণব বাপি, 71, বোস্টন স্টেডিয়াম থেকে। সুইস আলপস জয় নাকি টাইটানিক ট্র্যাজেডি? কোয়ার্টারের মহাযুদ্ধে স্কালুনির মাস্টার প্ল্যান কি? মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে পড়েছে বারবার তাসের ঘরের মতো, কিন্তু কেন এই ট্র্যাজিক মোমেন্ট? সেই ফাঁকফোকর পূরণ করে এবার সুইজারল্যান্ডের বিপক্ষে পুষিয়ে ওঠার লক্ষ্য। সেই মিশনে লিওনেল স্কালুনি কি ধরনের একাদশ মাঠে নামাতে পারেন, তাই জানবো তাজিন খন্দকারের রিপোর্টে। খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো বেঁচে ফেরা, এর নামই তো আর্জেন্টিনা। শেষ 16তে মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ে যখন নৌকা ডুবলো অবস্থা, ঠিক তখনই ম্যাজিক। 3-2 ব্যবধানের এক রোমাঞ্চকর ক্লিফ হ্যাঙ্গার জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা। এবার সামনে সুইজারল্যান্ড। সুইস আলপস জয়ের এই মিশনে কি হবে মেসিদের টাইটানিক জয়? ইউরোপীয় এই দেয়াল ভাঙতে লিওনেল স্কালোনি কি পারবেন তার তাসের টেক্কাগুলো ঠিকঠাক চালতে, নাকি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই মন্ত্রে শুধরে নেবেন রক্ষণের পুরনো ভুল? মিশরের বিপক্ষে ম্যাচ জুড়ে ডমিনেশন ছিল আর্জেন্টিনারই, কিন্তু ফিনিশিং এর ব্যর্থতা আর ডিফেন্সের কঙ্কালসার দশা ম্যাচটাকে একদম ডু অর ডাই অবস্থায় নিয়ে গিয়েছিল। তাই বলে কি পুরো একাদশ ওলটপালট করে দেবেন স্কালুনি? ন্যাড়া বেলতলায় কবার যায়। ভুল থেকে শিক্ষা নিয়ে দলের মূল কাঠামো একই থাকছে, তবে দুটি পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের অন্দরে চলছে চরম ট্যাকটিক্যাল ড্রামা। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা নাকি গনজালো মন্টিয়েল, কাকে বেছে নেবেন কোচ তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। মিশরের বিপক্ষে মলিনা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, অথচ বদলে নেমে মন্টিয়েল দেখিয়েছেন দারুণ পারফরমেন্স। অন্যদিকে স্ট্রাইকার পজিশনে হুলিয়ান আলভারেজ নাকি দ্য বুল লাউতারো মার্টিনেজ শুরু করবেন, সেটাই এখন সবচেয়ে বড় $1 মিলিয়ন কোশ্চেন। গত মাসে আলভারেজ পুরোপুরি অফ ফর্মে থাকলেও লাউতারো বদলে নেমে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় গোলের বিল্ড আপ আর জয়সূচক তৃতীয় গোলের ক্লিন শিট, অ্যাসিস্ট সবই এসেছে তার পা থেকেই।
স্কালোনি আগামী 2টি ট্রেনিং সেশনে চালাবেন ফাইনাল এক্সপেরিমেন্ট। তবে বড় কোনো মেজর ওভারঅল চেঞ্জ হচ্ছে না। 1 বা 2টি পজিশনে সারপ্রাইজ এলিমেন্ট রেখে সুইজারল্যান্ড বধের চূড়ান্ত ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন আলবিসেলেস্তে বস। সবকিছু ঠিকঠাক থাকলে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশের গোল পোস্ট সামলানোর দায়িত্ব থাকছে দ্য ওয়াল এমিলিয়ানো মার্তিনেজের। রক্ষণ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর সাথে দেখা যেতে পারে মলিনা অথবা মন্টিয়েলকে। মিডফিল্ডের পাওয়ার হাউস সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আর আক্রমণ ভাগে অবধারিতভাবেই থাকছেন মহাতারকা লিওনেল মেসি, যার সঙ্গী হিসেবে আলভারেজ কিংবা লাউতারো যে কোনো একজন নামবেন মাঠে। মেসি ম্যাজিকে এবার সুইস ঘড়ির কাঁটা স্তব্ধ হওয়ার পালা। তবে সুইজারল্যান্ডের ডিফেন্সিভ লকও দুঃস্বপ্ন হতে পারে আলবিসেলেস্তেদের জন্য। তাজিন খন্দকার, ৭১। ছোট নরক থেকে বিশ্ব মঞ্চ, চারপাশে ছিল মাদক, অস্ত্র আর সহিংসতার ছায়া। চাইলে সেই অন্ধকারের অংশ হয়েও যেতে পারতেন তিনি, কিন্তু বেছে নিয়েছেন ফুটবল। সেই ফুটবলই তাকে পৌঁছে দিয়েছে ব্রাজিল জাতীয় দল থেকে ইউরোপের বড় বড় ক্লাবে। সাও পাওলোর ইনফান্তিনো ফাভেলায় ঘুরে অ্যান্টনির শৈশবের বাড়ি থেকে গল্পের বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। সাও পাওলোর কংক্রিটের শহরটা ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে। জানালার বাইরে শুধু পাহাড়, আর পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট ঘর। দূর থেকে দেখলে মনে হবে যেন ছবির মতো সুন্দর একটা শহর, কিন্তু এই পাহাড়গুলোর বুকেই লুকিয়ে আছে ব্রাজিলের অসংখ্য ফাভেলা। পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা নিম্ন আয়ের মানুষের জনবসতি। অনেকের কাছে এগুলো শুধু বস্তি, আবার অনেকের কাছে জীবন বদলে দেওয়ার প্রথম ঠিকানা। আমরা যাচ্ছি এমন একটি ফাভেলায়, নাম ইনফার্নিনো, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট্ট নরক। একটা সময় মাদক, অস্ত্র আর সহিংসতার জন্য পরিচিত ছিল এই এলাকা। অথচ এই ছোট্ট নরকেই স্বপ্নের শুরু ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অ্যান্টনির। ফাভেলার ভেতরে ঢুকতেই বদলে যায় চারপাশের দৃশ্য। সরু গলি, ঘনবসতি, চারদিকে কেমন যেন নীরবতা। স্থানীয়রা প্রথমে সাবধান করে দিলেন বেশি ভেতরে না যাওয়াই ভালো, কারণ বহু বছর ধরেই এই এলাকা মাদক ও অস্ত্র চক্রের জন্য পরিচিত। তবুও আমাদের লক্ষ্য একটাই, খুঁজে বের করা অ্যান্টনির শৈশবের বাড়ি। একজন, দুইজন, তারপর আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে মিলল সেই ঠিকানা। অ্যান্টনির এক চাচাতো ভাই আমাদের নিয়ে গেলেন সেই ছোট্ট বাড়ির সামনে, যেখানে কেটেছে তার শৈশব। সেখানেই কথা হলো অ্যান্টনির চাচাতো বোনের সঙ্গে। ব্যক্তিগত কারণে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, তবে জানালেন বিশ্বজুড়ে তারকা খ্যাতি হলেও সুযোগ পেলেই অ্যান্টনি ফিরে আসেন এই ফাভেলায়। পরিবারের সঙ্গে সময় কাটান, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেন, নিজের শেকড়কে কখনো ভুলে যাননি। কিন্তু এই ফাভেলা অ্যান্টনিকে শুধু ঠিকানা দেয়নি, দিয়েছে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার শিক্ষা। বিভিন্ন সাক্ষাৎকারে অ্যান্টনি জানিয়েছেন ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে প্রায় গুলির শব্দ শুনেছেন, এমনকি লাশের ওপর দিয়ে পর্যন্ত তাকে যেতে হয়েছে। সহিংসতা ছিল নিত্যদিনের বাস্তবতা। মাদক ও অস্ত্র চক্রের দাপটের মধ্যেই কেটেছে তার শৈশব। কিন্তু চারপাশে যখন গুলির শব্দ, তখন তার স্বপ্নের শব্দ ছিল অন্যরকম। হাতে অস্ত্র নয়, পায়ে ছিল ফুটবল। এই ফাভেলার ছোট্ট মাঠ থেকে শুরু হয়েছিল তার পথ চলা। সেখান থেকে সাও পাওলো এফসির একাডেমি, এরপর ইউরোপের ফুটবল, আর শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দল। অবশ্য এমন গল্প কেবল অ্যান্টনির একার নয়। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের শৈশব কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। কারো জন্ম ফাভেলায়, কারো বেড়ে ওঠা শ্রমজীবী পরিবারে, কিন্তু তাদের সবার স্বপ্ন ছিল একটাই, ফুটবল। ক্যামেরায় যতটা শান্ত দেখাচ্ছে এখানকার পরিবেশ, তার চাইতেও স্থানীয়দের পরামর্শ নিয়ে সতর্ক থেকে কাজ করতে হয়েছে। তবে এই সংগ্রামের মধ্য দিয়ে এখান থেকে উঠে এসেছে তারকা ফুটবলার অ্যান্টনি। এরকম আরো অনেকে রয়েছেন যারা এখনো সংগ্রাম করছেন। তাদের জীবনযাত্রার মান নিয়ে হয়তোবা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদের লড়াই একটাই, বড় ফুটবলার হয়ে ওঠা, জীবনযাত্রার মান পরিবর্তন করা।
হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল। সবাই যখন মেসি বন্দনায় মাতোয়ারা, ঠিক তখনই গ্রেট লিওনেল মেসিকে প্রতিবন্ধী বলে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিল ভক্ত আর্জেন নীরব। তার মতে মেসিকে খেলা থেকেই বাদ দেওয়া উচিত। ব্রাজিলের বিদায়ে বিপাকেই আছেন নীরব, বলছেন ফিফা থেকে অবৈধ সুবিধা পাচ্ছে মেসির আর্জেন্টিনা। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা গোটা বাংলাদেশের মোটামুটি সবাই। আর্জেন নীরব, আপনি কোন দল হয় বন্ধু বান্ধবের সাথে? খুব হয়। ইনফ্যাক্ট আমার অফিসে, আমার রুমের বাইরে আমার অফিসের কলিগরা নোটিশ লাগাই দিয়েছে এখানে ব্রাজিল সাপোর্টারদের ঢোকা নিষেধ। আমার হারার পরে আমি খুব লজ্জায় আছি ভাই, খুব কষ্টের মধ্যে আছি। মানে মারামারি করা বাকি শুধু আমার বউয়ের সাথে। মানে এটা কি বলবো, আমার বউ হচ্ছে ভয়াবহ আর্জেন্টিনা সাপোর্টার এবং যখন জেতে খোদা আমি জেগে থাকি ঘুমাই থাকি ঠিক নাই। মানে ওই যে রেসলিং খেলা হয় না, লিটালি রেসলিং খেলা, গায়ের উপরে রেসলিং শুরু হয়। কি মিয়া, কোন দল সাপোর্ট করো? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বাট ইয়াস, বউয়ের থেকে বাঁচার জন্য আর্জেন্টিনার হার চান? আমি অন ক্যামেরায় বলতেছি না, কিন্তু ঘটনা এটা, যেদিন আর্জেন্টিনা লাস্ট খেলার সময় আমি যে 80 মিনিট পর্যন্ত গোল হয় নাই, সেটা অ্যাকচুয়ালি আমি তাবিজ করছিলাম বুঝলেন। আমি 1000 বার একটা জিনিস পড়ার পরে ফু দিয়ে রাখছিলাম টিভিতে, এবং আমি বলছিলাম যদি না নড়া পর্যন্ত গোল হবে না, এবং অ্যাকচুয়ালি না নড়া পর্যন্ত আর্জেন্টিনা গোল দিতে পারে নাই। বাট তারপরে ওরা আমাকে জোর করে সরাই দিয়েছিল, এই জন্য গোল 2টা হয়েছিল, পরে 3টা, নাহলে হওয়ার কথা না। ব্রাজিল যখন নরওয়ের কাছে হারলো, আপনার বউয়ের অবস্থা কি ছিল? আমাকে 5-6 জন ধরে আশ্রাইছে, এই ধরে উঠাইছে, ছাড়ছে, উঠাইছে, বাসায়। আমার পুরো অফিস আমার সাথে খেলা দেখে, বড় 2 দলের খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলে সব একসাথে দেখে আমরা সারা যখনই হোক আড্ডাবাজি, পার্টি এবং ইয়াস, তারপরে তো মারামারি অবশ্যই বাধ্যতামূলক। আচ্ছা, এই যে মেসি প্রতি ম্যাচে গোল দেয়, আর্জেন্টিনা ভালো করছে, মেসি গুরুত্বপূর্ণ সময় গোল দিচ্ছে, দারুণ পাস দিচ্ছে। 39 বছরের মেসি কি শেখাচ্ছে আমাদেরকে শেখাচ্ছে যে দেখেন, আমি কিন্তু মনে করি যে মেসিকে খেলা থেকে বাদ দেওয়া উচিত। ধরেন, কেন বলতেছি কথাটা, কিছু সময় আপনি এক্সট্রাঅর্ডিনারি হয়ে যান, তখন আর আপনার মানে না। এখন রুনালাইলা কি গিয়ে বলেন যে বাংলাদেশ আইডলে গান গাবে? যায় না কিন্তু তার কাছে, না, সে অন্য লেভেলের জিনিস, তাকে দূরে থাকতে হবে। তো মেসির অবস্থাটা আসলে তাই হয়েছে। মানি না মানি এইটাই সত্যি কথা যে মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং ভিন গ্রহের। ওর সাথে আসলে স্পেশাল কিছুই আছে আমার মনে হয়। ওভারঅল আপনার ক্যারিয়ারে, মানে আপনার জীবনে ফুটবল বিশ্বকাপে মজার কোনো স্মৃতি বা দুঃখের কোনো স্মৃতি? সব সময় আমি ব্রাজিল লাস্ট সবচেয়ে মজা করে যেদিন খেলা দেখছি সেদিন 7 গোল খাইছে। হ্যাঁ, আমি, ডিজে রাহাত, অপূর্ব ভাই, নিশো ভাই, সব আমরা একসাথে খেলা দেখছি, সেদিন আমরা খাইছি। লাস্ট দিন গেল, এই দিনও আমি অনেক আয়োজন করছিলাম, বিরাট আয়োজন, ইনফ্যাক্ট লাখ লাখ টাকার আয়োজন করে খেলা দেখছি। বলতেই পারেন যে আমার লাভ লস নাই, জীবনটাই লস। বাট আই লাভ ব্রাজিল। এখন যদিও আমি একটু রূপ পাল্টাইছি, এখন আমি ফ্রান্সের গেঞ্জি গায়ে দিই। যে করে হোক আর্জেন্টিনাকে হারাইতে হবে ভাই। তিনি আশা করছেন যে মেসি এবং আর্জেন্টিনা ছিটকে যাক, ফ্রান্স চ্যাম্পিয়ন হোক। অ্যাটলিস্ট ব্রাজিল সাপোর্টাররা কিছুটা হলেও একটু আনন্দ খুঁজে পাবে। ব্রাজিল সাপোর্টাররা বারে বারে ফিরে আসে, কখনো মরক্কো, কখনো ফ্রান্স। স্বীকার করতে লজ্জা কি ভাই? আই লাভ ব্রাজিল। থ্যাংক ইউ। সাইফুল রূপক, ৭১। ফ্রান্সকে থামানো যাচ্ছে না, এমবাপে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বাগে পেয়ে মরক্কোকে এক হাত নিয়েছে ফরাসিরা। তবে অতি মানবীয় পারফরমেন্স দেখিয়েছেন গোলকিপার বুনো। যদিও দিন শেষে ওদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তার আগেই রেকর্ড বুক ওলট পালট করে একাকার। রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার মেসি পেনাল্টি মিস করার পর গোল করলেন, সাথে ছিল অ্যাসিস্টও। বৃহস্পতিবার এমবাপেও একই কাজ করলেন। মেসির সাথে যেন তাকে টক্কর দিতেই হবে। 60 বছরে মাত্র 4 বার এমন প্লেয়ার একই বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি মিস করে গোল আর অ্যাসিস্ট দুটোই করেছেন। আর এই বিশ্বকাপে গেল 3 দিনে এমন ঘটনা ঘটল দুবার। বোস্টনে মরক্কোকে 2-0 হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে। এমবাপের গোল আর অ্যাসিস্ট। গোল্ডেন বুট রেসে মেসির সাথে এখন শেয়ানে টক্কর, 8 গোল দুজনেরই। আর বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় আছেন 20 গোল করে। টেবিল টপার মেসির 21 গোলের চেয়ে মাত্র 1 ধাপ পেছনে। কিন্তু মরক্কোর বিপক্ষে শুরুটা মসৃণ ছিল না ফ্রান্সের। 25 মিনিটে মাজরাউই এমবাপেকে ফাউল করে বিপদ ডেকে আনলেন। পেনাল্টি কিক নেওয়ার আগে 3 মিনিট 11 সেকেন্ড অপেক্ষা, VAR রিভিউ করতে বহু নাটক সিনেমা। আর এই দেরিটাই হয়তো সমস্যা করলো। এমবাপের শট ছিল দুর্বল। বুনো বাদিকে ঝাঁপিয়ে পড়ে স্পট কিক আটকে দিলেন।
এই বুনোর কথা আলাদা করে বলতেই হয়। বিশ্বকাপে 4টি পেনাল্টি সেভ 1966-র পর যে কোনো গোলকিপারের ক্ষেত্রে যা সর্বোচ্চ। মোট 9টি পেনাল্টির মুখে পড়েছেন, বিট হয়েছেন মাত্র 2টোয়। তবু রাতে শেষ পর্যন্ত নিজেকে জয়ী দলের কাতারে রাখতে পারেননি। ফার্স্ট হাফে ফ্রান্সের এক্সপেক্টেড গোল ছিল 1.87। এই টুর্নামেন্টে হাফ টাইমে গোলশূন্য থাকা কোনো দলের ক্ষেত্রে যা সর্বোচ্চ। ডোয়ে থামলেন বুনোর কাছে, 35 গজ দূরে শট লাগলো ক্রসবারে। 60 মিনিটে ডোয়ে এল আইনাউইয়ের পায়ের ফাঁক দিয়ে পাস বাড়ালেন, এমবাপে বল পেয়ে যেন নিজেকে হাওয়ায় ভাসালেন। বক্সের কোণ থেকে কার্ল করলেন, বুনো চেয়ে চেয়ে দেখলেন। স্কোর লাইন 1-0। 6 মিনিট পর এমবাপের লে অফ থেকে দেম্বেলে এগিয়ে এসে শট নিলেন, বুনোর হাত লাগলো, ঠেকাতে পারলেন না। 2-0। এরপর এমবাপে মাঠ ছাড়লেন, তাকে ট্যাকেল করতে কাছে ধারে কোনো প্লেয়ার ছিল না, কিন্তু মাটিতে পড়ে গেলেন। বেঞ্চে বসে বা গোড়ালিতে আইস প্যাক লাগিয়েছেন। সেমিফাইনালের আগে ছোট উদ্বেগ, তবে উঠে দাঁড়ালেন, উদযাপনেও যোগ দিলেন ম্যাচের শেষে। মরক্কো শেষ দিকে কিছু মোমেন্টাম পেল। এল আইনাউইয়ের হেডার পোস্ট ছুঁয়ে গেল, কিন্তু কামব্যাক কখনো সম্ভব মনে হয়নি। 2022-এ মরক্কো ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরেছিল, এবার হারলো কোয়ার্টারে। প্রতিশোধটা নেওয়া হলো না। ফ্রান্স সেমিফাইনালে খেলবে স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে। এমবাপে 1 গোল করলেই মেসির সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলবেন। মেসি বনাম এমবাপে এই বিশ্বকাপের সবচেয়ে বড় স্লাইড শো। দুজনের পথ কি ফাইনালে গিয়ে মিলবে? খালিদ জামিল, 71। এবারে ক্রিকেট। টাইগারদের সিরিজ হাতছাড়া হয়েছে। আগেই হারারেতে নিয়ম রক্ষার শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টিম টাইগার্স। খেলা শুরু শনিবার বাংলাদেশ সময় দুপুর 1টায়। প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করেও 25 রানে হেরে যায় মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতেও সেই ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে টাইগারদের। 13 রানের হারে সিরিজ থেকে বাংলাদেশ ছিটকে যায় 1 ম্যাচ হাতে রেখেই। শেষ ওয়ানডে দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।